আজকের ভিডিওতে আমরা টাইপকাস্টিং নিয়ে আলোচনা করব। টাইপকাস্টিং জিনিসটা কি? আমরা এর আগেও কোনো একটি ভিডিওতে আপনার টাইপকাস্টিং জিনিসটা নিয়ে আলোচনা একটু মানে আভাস দিয়েছিলাম। তো টাইপকাস্টিং জিনিসটা কি? ধরুন আপনি একটা ফ্লোট এফ এর মধ্যে আপনি 9/4 দিলেন। আউটপুটে কি আসার কথা? 2 পয়েন্ট সামথিং আসার কথা, 2.225 আসার কথা। তাহলে আমরা এটা প্রিন্ট করে দেখি। printf %f দেন হচ্ছে f রান করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে 2 দেখাচ্ছে। আমার এখানে কেন 2 দেখাচ্ছে? কারণ 9 হচ্ছে একটা ইন্টিজার, যেটাকে হচ্ছে আমি একটা ইন্টিজার দিয়ে ভাগ করছি। এখন যদি আমি 9.0 দিতাম তাহলে দেখেন আপনারা বাট 2.25ই দেখাচ্ছে। কারণ আমি যখন 9.0 ছি তখন হচ্ছে এটি একটি ফ্লোটিং নাম্বার হয়ে যাচ্ছে। ফ্লোটিং নাম্বারকে যখন আমি 4 দিয়ে ভাগ করছি তখন একটি ফ্লোট বের হয়ে যাচ্ছে। বাট আমি যখন ইন্টিজারকে আমি 4 দিয়ে ভাগ করছি তখন আমার একটা ইন্টিজার ভ্যালু আছে যেটা আমার ফ্লোটের মধ্যে রেখে দিচ্ছে। তো আমি ইন্টিজারটাকে কিভাবে ফ্লোটে কনভার্ট করব? এটাকেই বলে টাইপকাস্টিং। আপনি চাইলে এখানে সবার পূর্বে ফ্লোট লিখে ব্র্যাকেটের মধ্যে ফ্লোট লিখলে আপনার টাইপকাস্ট হয়ে যাবে। আপনার এখানে ইন্টিজার আসার কথা, বাট ইন্টিজারকে আমি ফ্লোটে টাইপকাস্ট করে নিয়েছি, যার ফলে আমি এখন রান করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্টটি 2.25 হচ্ছে। তো আমরা যে কোনো কিছুকেই টাইপ কাজ করতে পারবো। দরকার হয় ধরেন আপনার এখানে ডাবল দিলাম, ডাবল দিয়ে আমি এখানে ডাবল দিলাম, দেন আমি এখানে এলএফ দিলাম। এখন আমি রান করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন 2.25 দেখাচ্ছে। ধরুন আমি এখানে একটি ইন্টিজার নাম্বার নিই, ইন্টিজার আই এর মধ্যে আমি একটি ফ্লোটিং ভ্যালু রাখি 10.234। তো 10.234 অটোমেটিকই আমার এখানে টাইপকাস্ট হয়ে ইন্ট হয়ে যাবে। বাট আমি যখন ছোট ভ্যালু থেকে বড় ভ্যালুতে যাব তখন হচ্ছে আমার টাইপকাস্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। এখন যদি আমি %d দিয়ে আই প্রিন্ট করি, দেখবেন যে আমার 10 প্রিন্ট করছে। এটা হচ্ছে আমার অটোমেটিক টাইপকাস্ট হয়ে 10 নিয়ে নিচ্ছে। আজকের ভিডিও এটুকুই। ধন্যবাদ।